যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হবে, তার সামনে যখন রবের নিদর্শনাবলী পেশ করা হবে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, মুমিন তার ঈমান যেন বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? বাড়ে? মুমিনদের বাড়বে। আল্লাহু আকবার। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন। ওই জন্য বলি আমি যে দার্জিলিংয়ে বছরে 4 বার বেড়াতে না গিয়ে, হ্যাঁ, দার্জিলিং বেড়াতে না গিয়ে, গ্যাংটক বেড়াতে না গিয়ে 4 বারের গ্যাংটক আর দার্জিলিংয়ের টাকাটা জোগাড় করুন। ফরজ হজ করতে না পারলেও একবার অন্তত উমরাটাও করে আসুন। কি বলছি বুঝতে পারছেন না? উমরাটাও করে আসুন একবার অন্তত পক্ষে, তাহলে কাবার চিত্রটা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। সবসময়তেই যাই তো, মানে কথাগুলো মনের ভিতরে ভাসে, পুরো মনের ভিতরে যেন ক্যাসেট হয় অটোমেটিক। আল্লাহু আকবার। আমি উত্তর দিনাজপুরের একজন লোক, আজ থেকে 6 মাস আগে, আমি বাস্তব কথা বলছি, কোরআন শুনলে অন্তর কাঁদে কিনা। উত্তর দিনাজপুরের লোক, লোকটা লেখাপড়া জানে না, অশিক্ষিত লোক। তা উনি গেছেন আমার সঙ্গে ওমরা করতে। তা উনি যেখানেই কাবাতে আমি ঘুরছি, তা উনি কাবাতে আমার জামার কলারটা এইভাবে ধরে রাখছে। আমি বলছি, চাচা আপনি যদি এইভাবে ধরে রাখেন তাহলে আমি কি করব? আমি কি করব? তখন আমাকে বলছে, আমি তো লেখাপড়া জানি না, যদি একবার ছুটে যায় আপনাকে আর খুঁজে পাবো না, আর আমি বাড়ি যেতে পারবো না, আমার 4 বিঘে ধান লাগানো আছে মৌলী সাহেব। শুধু এর এই গল্প, আর 4 বিঘে ধান লাগানো আছে মৌলী সাহেব, কি সর্বনাশ হয়ে যাবে। তা মনে মনে ভাবছি যে আরে মানুষ এখানে এসে ইচ্ছা হয় যে মরে যায়, হ্যাঁ, আর তোমার এই 4 বিঘে ধানের জন্য চাচা এই। তবে লোকটা খুব নরম হৃদয়ের, ভালো মানুষ, লেখাপড়া হয়তো জানেন না আগেকার মানুষ, যাই হোক। তা উনিও গিয়েছিলেন আমার সঙ্গে, জানে আমি সবাইকে একদম নিজের মতো করে সব ঘুরিয়ে ঘুরিয়ে যাতে হারিয়ে না যায় সেসব ব্যবস্থা, চারিদিকে সব কিছু করে আমি সব কিছু করি আলহামদুলিল্লাহ। তা ওকে নিয়ে আমি তওয়াফ করছি কাবাতে। ইশার আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কাবায় দাঁড়িয়ে গেলাম। উত্তর দিনাজপুরের অশিক্ষিত চাচাটা আমার ডান দিকে দাঁড়িয়ে গেল, আর কাবার যিনি 1 নম্বরের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন মনে হয় কোরআন যেন অবতীর্ণ হচ্ছে। আর যখন জাহান্নামের আয়াতগুলি যখন চলে আসে তখন তিনি বাচ্চা ছেলের মতো হাও হাও করে কাঁদেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, সারা পৃথিবীর যে সমস্ত মুসলিমরা ওখানে হজ করতে যায় সবাই কাঁদে, সে বুঝতে পারুক আর না পারুক সবাই কাঁদে। আমিও কাঁদছি অঝর নয়নে, কাবার ইমাম কাঁদছে বলে আমার চোখে পানি চলে এলো। আমার ডান দিকের অশিক্ষিত চাচা দেখছি হাউ হাউ করে নামাজ পড়তে পড়তে আমার থেকেও জোরে জোরে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, আমি চাচাকে ডেকে বললাম, চাচা তুমি কি কোরআন পড়তে জানো? চাচা বলছে, জীবনে কোনোদিন কোরআন পড়িনি মৌলভী সাহেব, কখনো কোনোদিন আমি কোরআনের ধারে পাশে যাইনি। তবে মৌলভী সাহেব আমি আজকে 40 বছর নামাজ পড়ছি, আমি একদিনও নামাজ মিস করি না হুজুর। লেখাপড়া জানি না, কিন্তু আমার কাবা এসে এমন অবস্থা, এই রকম কোরআন তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনিনি। আমি বললাম, চাচা আমি না হয় আরবি বুঝি, আমি কাঁদলাম, কাবার ইমামের ভাষা বুঝে গেছি তাই কাঁদলাম। তুমি কেন কাঁদলে বলো? তখন চাচা বলছে, মৌলভী সাহেব আল্লাহর বাণী যত সুন্দর হয় আমার জানা ছিল না, আমার হৃদয়ে গলে আমার চোখ দিয়ে পানি কাপড়ে জামা কাপড়ে ভিজে গেল। আমি বললাম, চাচা গো, আল্লাহ কোরআনে কথা বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃতপক্ষে মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত করার পরে পরেই তারা যখন মানে মতলব বুঝতে পেরে যায় তখন তাদের মন গলে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরতে ধরতে জামা কাপড় সব যেন ভিজে যায়। দ্বিতীয় নম্বরের গুণ এটা। কত নম্বরের গুণ? দ্বিতীয়টা। ওই জন্য আমি বারবার বলি, আপনার এলাকার অনেক ছেলে আমার মাদ্রাসায় পড়ে, অনেক ছেলে।
লালগোলার মিনিমাম 20 থেকে 30টা ছাত্র আপনাদের এলাকায় আমার মাদ্রাসায় পড়াশুনো করে, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি সব জায়গাতে একটা কথা ইদানিং বলছি, সেটা হচ্ছে এই, মসজিদের ইমাম সাহেব ভাইরা যদি কেউ থাকেন, আল্লাহর কসম বলছি, আপনি রাগ করবেন না, আপনি আমার দিনী ভাই, একদম কষ্ট নেবেন না। আমি জাতির উদ্দেশ্য বলছি যে প্রত্যেক মসজিদের ইমামদের কোরআনের হাফেজ হওয়া জরুরি। বর্তমান প্রেক্ষাপটে কোরআনের হাফেজ হতেই হবে। ওই জন্য দেখতে পাবেন মক্কা মদিনা, কোরআনের হাফেজ ছাড়া ইমাম চান্স নেই। সামান্য যারা কেরালায় খাটতে যান, কেউ যাচ্ছে এখানে কেরালায় খাটতে, কেউ আছেন কেরালায়? কেরালার মসজিদগুলোতে দেখবেন প্রত্যেক ইমাম কোরআনের হাফেজ। হাফেজ না? আপনি বোম্বাইয়ে যান, দিল্লিতে যান, হাফেজ। তার মানে নামাজ ফজরের সময়তে যখন আপনি মসজিদে আসবেন আর এসে যদি দেখেন যে ইমাম সাহেবের তেলাওয়াত আল্লাহু আকবার শোনার মতো নয়, কি বলছি বুঝতে পারছেন? নামাজে তৃপ্তি আসবে না। ওই জন্য বারবার ইমাম যখন নির্বাচন করবেন মসজিদে, অবশ্যই হাফেজ দেখবেন লোকটা হাফেজ কিনা। মাওলানাকে রাখুন যদি তার কোরআন তেলাওয়াত খুব সুন্দর হয়, মাওলানাকে রাখতে মানা করছি না, আমি বলছি যে মাওলানার সঙ্গে যদি সে হাফেজ হয় তাহলে খুব উত্তম হয়, খুব উত্তম। আর সর্বক্ষণ মসজিদে ইমাম সাহেব যখন নির্বাচন করবেন, সে কেমন বক্তা এটা দেখে লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন? সে কত দামি বক্তব্য দিতে পারে ইমাম সাহেব, এটা দেখে লাভ নেই। সর্বপ্রথম আপনি দেখবেন তার তেলাওয়াতটা কত সুন্দর। কি বললাম বুঝলেন? ফজরের সময় এমন তেলাওয়াত আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার ইমাম যখন নামাজ পড়ায় 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত করছে, মনে হচ্ছে 1 মিনিট হলো। 10 মিনিট কোরআন তেলাওয়াত করছে, মনে হচ্ছে 1 মিনিট হলো। কি কণ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওই জন্য আমাদের কোরআন তেলাওয়াতের প্রতি মেহনত চালাতে হবে। কি বুঝতে পারছেন? ওই জন্য আমি এক পাগল, মানে সবাই যে কাজ করে সে কাজ আমি করি না, কেউ যে কাজ করে না ওই কাজ করার চেষ্টা করি, তাহলে আনন্দ পাওয়া যায়। আমি সারা বাংলা জুড়ে তদন্ত করেছি। আমি সারা বাংলাতে প্রোগ্রামের উদ্দেশ্যে বিভিন্ন মাদ্রাসাতে ভিজিট করেছি। আমাদের আহলে হাদিস কোনো মাদ্রাসায় ভালো হাফেজ তৈরি হবে খুব কম, খুব কম। স্পেশাল কোরআনের হাফেজ তৈরি হবে খুব কম। ওই জন্য আমার মাথাতে ভূত চেপে গেল যে আমার একটা স্পেশাল হাফেজখানা তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ গত বছরে ভিত্তি স্থাপন করেছি। আজকের দিন পর্যন্ত 200+ ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করছে। 200+। এটা উনি গিয়ে দেখে এসেছেন মাদ্রাসা, আমার মাদ্রাসায় গিয়েছিলেন, উনিও গিয়েছিলেন, সব দেখে এসেছেন। 200+। এখন বর্তমানে 9 জন কোরআনের হাফেজ রেখে দিয়েছি শিক্ষক, যারা গুজরাট থেকে পড়াশোনা করে এসেছে। স্পেশাল। আমার বক্তব্য, তুমি হাফেজ হয় 2-2.5 বছরে, তারপরে তুমি আলেম হও। আর কোরআনের এটা নিজস্ব দাবি, আমাকে মুখস্থ করো। তার একটা প্রমাণ বলি। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ওয়াকফ বিল পাশ করে দিল, সম্পত্তি লুণ্ঠন করার একটা পরিকল্পনা চলছে। বিল পাশ করতে উত্তরপ্রদেশে 23-24 একর জমির কবরস্থান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অসীম সরকার বলে একজন গায়ক, মানে যিনি গান করে করে বাউল গেয়ে গেয়ে বেড়ান, অসীম সরকারের মতো একজন ছোট লোক, ইডিয়েট, ইতর, এই কোয়ালিটির মানুষ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছে আমরা ওয়াকফের বিল পাস করে দিয়েছি, পরবর্তী বিল পাস হবে, ভারতবর্ষ থেকে কোরআন নামক কিতাবটা পরিবর্তন করে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? অসীম সরকারের মতো একজন গীতিকার, অসীম সরকারের মতো একজন বেঈমান বিশ্বাসঘাতক, এর মতো ছোট লোক, সে পর্যন্ত বলছে পরবর্তী পদক্ষেপ আমাদের কোরআন পরিবর্তন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই বক্তব্যটা? কেউ দেখেছেন আপনারা? আমি মমতাজুল ইসলাম বলছি, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ, তাই না? আমি অসীম সরকারকে বলবো,
সারা ভারতবর্ষের যত ছাপাখানা আছে সব ছাপাখানা আপনি বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকলে করে দেন। কোরআন যত ছাপা হয়েছে এই মুহূর্তে সমস্ত কোরআন যদি আপনি আগুনে পুড়েও যদি দেন আমাদের কোনো আপত্তি নেই, কারণ কোরআন কাগজের আকারে সংরক্ষণ করবে আল্লাহর এ দায়িত্ব নয়। আল্লাহ কোরআন সংরক্ষণ করবেন কোথায়? হাফেজদের মস্তিষ্কে। ওই জন্যে সারা পশ্চিম বাংলায় আশ্চর্য কেতাব অন্ধ ছেলে কোরআনের হাফেজ দেখতে পান আপনারা। হ্যাঁ, তাহলে নরেন্দ্র মোদী সরকার যদি কাল সকালে যদি পার্লামেন্টের বিল যদি পাস করে সমস্ত ছাপাখানা থেকে কোরআনকে নিষিদ্ধ করা হবে। এই মমতাজুল ইসলাম বলছি, শুধু ছাপাখানাতে ছাপতে যত টাইম, আমরা কোরআন বার করতে তত টাইম লাগবে না। আল্লাহ কোরআন হেফাজত করবে, তাহলে কোথায়? হাফেজদের মস্তিষ্কে। প্রত্যেক ছেলেকে কোরআন হাফেজ হতে হবে, এটা কোরআনের নিজস্ব দাবি। কি বলছি বুঝতে পারছেন? আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যান, ইসমাইল মাদানী সাহেবকে চেনেন আপনাদের এলাকায়? এখানেই বাড়ি, ওনার আব্বা এসছেন বাবজি জলসা শুনতে, এখানে কোথায় বসে আছেন। মাদানীকে জিজ্ঞাসা করবেন মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেলে মিনিমাম 10 থেকে 15 পড়া কোরআনের হাফেজ হতে হবে, তবে ভর্তি নিবে, তার আগে নয়। কি বলছি বুঝতে পারছেন? সৌদির বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআনের হাফেজ, হাফেজ হতেই হবে, প্রত্যেক বাচ্চাকে মাস্ট হাফেজ হতেই হবে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান কি হয়? কি হয়? বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের যতই হুঙ্কার দেওয়া হোক আমরা কারো হুঙ্কারে ভয় পাই না, কারণ আপনারা জানেন সারা ভারতবর্ষের মাটিতে এই মুহূর্তে কি দিন চলছে। নরেন্দ্র মোদী সরকার, আরএসএস দ্বারা পরিচালিত সরকার, এই সরকারের কালা কানুন ওয়াকফ বিলের ব্যাপারে যে ঘটনা ঘটেছে, সারা বাংলা সারা ভারত জুড়ে তার প্রতিবাদ সভা চলছে, দেখছেন না? এক একবারে এক এক রকমের ভয় দেখাচ্ছে। আমরা কোনো ব্যাপারে ভয় পাই না, কারণ হচ্ছে এই, আমরা এর আগেও ফিরাউনের মতো নেতার সাথে লড়াই করে এসেছি। আমরা নমরুদকে দেখেছি, আমরা এর আগেও আবু জেহেলকে দেখেছি, আমরা এর আগেও আবু লাহাবকে দেখেছি, এর আগেও 2024 সালে বাংলাদেশের হাসিনাকে পর্যন্ত দেখেছি। এক কথায় ইমানদার আলেম ওলামাদের পিছনে, মুসলিমদের পিছনে যারাই লেগেছে আল্লাহর পক্ষ থেকে তারাই ধ্বংস হয়েছে। নরেন্দ্র মোদী সরকারও ধ্বংস হবে, সময়ের অপেক্ষা।